এভরিবডি বলবহাল থাকবো এই ক্ষমতা কেউরে হস্তান্তর করতো না 5 বছর, কেউরে কইতো না আমেরিকার মতো আইনে 10 বছরের ভিতরে তুমি বঙ্গভবনের প্রেসিডেন্ট হো। এর নাম প্রেসিডেন্ট, রাষ্ট্রনায়কের নাম হইছে প্রেসিডেন্ট। সকল ক্ষমতার ঊর্ধ্বে এর নাম হইছে পলিটিক্স। এখন পলিটিক্স বুঝি, শিক্ষাটা বুঝি না, পলিটিশিয়ান নেতা হয়ে যেতাম বাংলাদেশের ভিতরে, কুপাইয়া ফাড়াইয়া মারিয়া সিঁড়িয়া বট হাত লইয়া ফিসলা করে বলে বউলো ফেলাই দিছি বল। এর নাম তো পলিটিক্স না। পলিটিক্স তো শিক্ষার অঙ্গন প্রাঙ্গন জুড়িয়া পলিটিক্স। সংসদ ভবনের মূল যে বঙ্গভবন, ওটার নাম হয়েছে পলিটিক্স। এটারে এমিন লাইফর ভিতরে ফালাইয়া রাখলে, অটোমেটিক আইনের প্রতি শ্রদ্ধাবোধ রাখলে দেশের ভিতরে একসময় পলিটিক্স লিয়ে মানুষ অনার্স মাস্টার্স কমপ্লিট করে দিতে পারে। নট ব্যারিস্টার, নট এলএলবি লাগে না। সাধারণত পলিটিক্স অনার্স মাস্টার্স করলেও দ্যাটস ইট। গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে হলে বাংলাদেশের সর্বোচ্চ শিক্ষা তো ডাবল এমবিও লাগে না, বিসিএসও লাগে না, একেবারে ইজি টু। তবে আইনের প্রতি শ্রদ্ধা থাকতে হবে যে জীবনে একটা মামলা আমার পেন্টিং খাইছি না বাংলাদেশের ভিতরে, পেইন্ট হয়েছে না আমার মামলাটা বাংলাদেশের ভিতরে, যে কোনো জেলার হোক, যে কোনো বিভাগীয় শহরের হোক, পলিটিক্স লেখাপড়ার মাধ্যমে হতে হবে। তখন গিয়া পলিটিশিয়ান নেতা যদি সঠিক জ্ঞান সবে বুঝে, তাইলে হেড অফ দ্য বাংলাদেশ। এরপরে শপথ বাক্য আছে, যিনি বয় 400টা মিনিস্টাররে আসন দিয়া সিলেট সহ শপথ বাক্য ফড়াই আনে, ফড়ুক্কা যে আমি দেশপ্রেমে উদ্বৃত্ত হয়ে দেশের প্রতি আনুগত্য বিশ্বাস রেখে জীবন মরণ লড়াই করব যুদ্ধের জন্য, দেশের সার্বভৌমত্বের জন্য। এর নাম হয়েছে রাজনীতি। রাজনীতি অঙ্গ প্রাঙ্গণ জুড়িয়া বাংলাদেশের ভিতরে না জুড়িয়া বিশাল বড় দল লইয়া দৌড় দিলাম আমি মতিঝিলর শাখার ভিতরে, ভাঙ্গি লইলাম বাংলাদেশের ভিতরে, আগুন দি জ্বলাইয়া ফলাইয়া কোনো একটা দল বাড়াইল বাংলাদেশের ভিতরে, হেফাজতে ইসলাম। বুঝার লাগি বুঝলাম না আমি রাজনীতি, তাইলে তো ব্যাপারটা হয়ে গেল খুব মানে দর মার ফাক্কর হর, ওটার নাম হয়েছে রাজনীতি। রাজনীতি এটারে হয় না। রাজনীতি হয়েছে লেখাপড়ার ভিতরে একটা বেজ আছে 20 লক্ষর ভিতরে। এক সময় তোমার দ্বার প্রান্তে পৌঁছে দিব রাজনীতি, পপুলারিটি মানুষের মার বুক কালি করছো না যে রাজনীতি, ও মায়ে তোমার দোয়া দিব বাংলাদেশের লাল সবুজের পতাকা হইয়া তোমার সাক্ষ্য দিব শহীদ হইয়া, শহীদ মিনার হইয়া, জাতীয় স্মৃতিসৌধ হইয়া, একবারে লিগেলভাবে। তোমার লেখাপড়া তৈব সুন্দর। আমি লেখাপড়া করছি 38 সালের, তো আমি পলিটিক্স সায়েন্স নিয়ে লেখাপড়া করছি, সঠিক সজ্ঞানে করছি, যাতে মুসলিম দেশ যাতে রাষ্ট্রনায়ক খণ্ড না করতে পারে, দেশের সার্বভৌমত্ব যাতে নষ্ট না করতে পারে। আরও রয়েছে কইরাম এভরিওয়ান এভরিবডি।